আসসালামু আলাইকুম। শিপিএ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আছি আপনাদের সাথে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা গত পর্বে এই ভিডিওটা স্কিপ করছিলাম, অর্থাৎ শেষ করছিলাম, কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখা যাচ্ছে নতুন ভিউয়ার্সরা ভিডিওটি কখনো ওপেন করবে না, তাই ভিডিওটির দ্বিতীয় পার্ট রেখেছি এবং দ্বিতীয় পার্টের প্রথম থেকে আমি আবার শুরু করতেছি। আমরা আমাদের ওয়েবসাইটটি অর্থাৎ অ্যাডস্টারটি এই অবস্থায় রেখেছিলাম এবং এখান থেকে আমরা একটা মুভি সাইট অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি এখানে ওপেন করছিলাম আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে, এবং এখানে 10টা অ্যাড আমি অ্যাড করছিলাম। এর পরের কাজ হলো আমরা এখান থেকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, একটা ডাউন অ্যারো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে অ্যাডগুলা এখানে আমরা দিছিলাম সেগুলা দেখতে পাচ্ছি। পপুলার, নেটিভ ব্যানার, স্মার্ট লিঙ্ক, সোশ্যাল বার, এগুলা সুন্দর মতো এখানে প্রতিটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তাকালে দেখতে পারবেন যে সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আবার এইদিকে দেখলে বুঝতে পারবেন যে এখানে এগুলা কোড বলতেছে, গেট কোড। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এক ধরনের আমাকে গেট কোড বলতে এক ধরনের কোড আমাকে প্রোভাইড করতেছে এবং বলতেছে যে পেস্ট দ্য কোড স্নিপেট রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ এর পরে আমাকে এই যে স্ক্রিপ্টটা দিছে অর্থাৎ এই কোডটা দিছে আমার ওয়েবসাইটে গিয়ে এই কোডটা ওই জায়গা মতো আমাকে বসাতে বলতেছে, তাহলে আমার অ্যাডটা ওই জায়গায় পরিপূর্ণতায় সুন্দর মতো শো করবে। তাহলে এটা আমরা প্রথম থেকে শুরু করি, দেখি প্রথমে কোন কি আছে এখানে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পপুন্ডার আছে। আমরা প্রথম থেকে জাস্ট 5টা 6টা অ্যাড আমাদের ওয়েবসাইটে বসাবো। তাহলে আমাদের প্রথম কাজ হলো, যেহেতু পপুন্ডার এখানে আছে, আমরা গেট কোড ক্লিক করব এবং বলতেছে পেস্ট দ্য কোড স্নিপেট রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তাহলে আমরা এখান থেকে কপি কোডে ক্লিক করলাম। কপি কোডে ক্লিক করার পর আমরা আবার আমাদের ব্লগার থিমস যেখানে, আমরা এখানে চলে আসব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই এই নাম দিয়ে, এই টাইটেল দিয়ে আমাদের ওয়েবসাইটটি বানাইছি। আপনারা কখনোই এখানে অন্য ওয়েবসাইট সিলেক্ট করে অ্যাডগুলা যোগ করবেন না, তাহলে কিন্তু আসলে অ্যাডসগুলো ওভাবে যুক্ত না হয়ে অ্যাডগুলা শো করবে না। তাহলে অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা অ্যাডস্ট্রাতে আপনারা লিঙ্ক করছেন অর্থাৎ যুক্ত করছেন ওইটাই যেন এখানে সিলেক্ট থাকে। এরপর আপনারা এখানে লেআউটে ক্লিক করবেন। যেহেতু এটা হেডসে দিতে বলছে, তাহলে আমরা এখানে ক্লিক করব হলো থিমসে। থিমে ক্লিক করার পর এখানে আবার ডাউন অ্যারোতে ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে বলতেছে এডিট, আমি দেখাই দিই আপনাদেরকে। এখানে বলতেছে এডিট এইচটিএমএল, এই অপশনে ক্লিক করব। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর রিলোড নেবে এবং আমরা যদি একটু পেজটা বড় করি তাহলে এখানে দেখতে পারবো আমাদেরকে যেহেতু বলছে, এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে বলতেছে ট্যাগ হেড ট্যাগের পর তাদের কোডিংটা আমাকে বসাতে বলতেছে। ইউজ অন ফোপান্ডার পার পেজ ফর দি বেস্ট রেজাল্ট। মানে আমরা যদি এদের কথা অনুযায়ী আমাদের হেড ট্যাগটা যদি এখানে নিয়ে আসে বসাই, তাহলে আমরা এখান থেকে একটা বেস্ট রেজাল্ট পাবো। তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে বলতেছে, এই যে দেখেন হেড ট্যাগ 11 নাম্বার। এখানে আপনাদেরও এরকম শো করবে। আপনারা এখান থেকে অবশ্যই এই 11 নাম্বারের লক্ষ্য করলে দেখতে পারবেন হেড লেখা আছে। এই হেড, তারপর আমাদেরকে এখান থেকে বসাতে হবে আমাদের লিঙ্কটা। এটি বসানোর জন্য আমরা এখানে হেড ট্যাগের ডান পাশে একটা ক্লিক করব, একটা স্পেস দিব এবং আমাদের পূর্বে কপি করা কোডিংটা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন পরিপূর্ণতা আমাদের কোডিংটা এখানে বসে গেছে। এর পরের কাজ হলো আমরা এখান থেকে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এটি সেভ করে দিব। তাহলে এটি সেভ করার জন্য এই অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এরপর প্রসেসিংটা সম্পূর্ণ হলে দেখাচ্ছে আপডেট সাকসেসফুল। তাহলে আমরা এখন এখান থেকে ব্যাকে দিব, কোনো সমস্যা নেই। এরপর আমাদের কিন্তু একটা অ্যাড বসা সম্পূর্ণ হয়ে গেল। এরপর দ্বিতীয় অ্যাডে যদি আমরা যাই, তাহলে দ্বিতীয় অ্যাডে বলতেছে নেটিভ ব্যানার। নেটিভ ব্যানার কোথায় বসাতে হবে এটার কোনো নির্দিষ্ট অপশন নাই।
আপনার ওয়েবসাইটে আপনি যেখানে বসাবেন ওই অবস্থায় এখানে দেখা যাচ্ছে 4টি অ্যাড রান করবে। আপনি চাইলে এগুলা কমায় নিতে পারেন, যে সোজাভাবে স্ট্যান্ডার্ডভাবে আসলে অ্যাডগুলা শো করাবেন, নাকি সোজাভাবে 4টা, নাকি 2টা 2টা করে 4টা, এটা আপনার মতো করে আপনি দিয়ে নেবেন, এগুলা কোনো বিষয় না। বা কত বড় করে অ্যাডগুলা শো করাবেন এই বিষয়গুলাই বলতেছে। তাহলে আমরা আবার এখন এই কপি করলাম কোডটি। কোডটা কপি করার পর আবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসব। এখানে আসার পর এবার দ্বিতীয় অ্যাডটা আমরা বসাবো, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এখানে বলতেছে, একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে অ্যাডগুলা কোথায় কোথায় বসাতে হবে। আমাদের ওয়েবসাইটগুলা যদি বাই করেন তাহলে এখানে সুন্দর মতো বোঝানো হয়েছে। এখানে লেখাই আছে যে টপ অ্যাডস, মানে উপরের দিকে প্রথমেই এই অ্যাডটা আপনার শো করবে। অন্যান্য ওয়েবসাইট বাইরে থেকে যদি বাই করেন তাহলে এই অপশনগুলো খুঁজে পেতে আপনার সমস্যা হবে, অনেক ভোগান্তিতে পড়বেন আপনি। আমাদের এগুলা তাই অনেক ভালোভাবে অনেক মেক করা, যার কারণে অনেক সুবিধা হয় আমাদের অ্যাডগুলা এখানে যুক্ত করার জন্য। তাহলে অ্যাডসগুলা আমাদের এখানে যদি আমরা দিই, এখানে বলতেছে টপ অ্যাডস, মিডিল অ্যাডস, তারপর দেখবেন যে ফুটার অ্যাডস। তো এই অপশনগুলো আমাদের অনেক সুবিধা দেয়। এখানে দেখতে পাচ্ছেন 3টা অ্যাডসের অপশন আছে, এবং আরেকটু নিচে গেলে দেখবেন বটমে অ্যাডস দেওয়া যায়। আবার ফুটার কল ওয়ান, মানে মুভির পেজ যেটা, অর্থাৎ এই যে এই অপশনে ক্লিক করলে অ্যাড আসবে। এই বিষয়গুলা বলতেছে এখানে প্রায় 6-7টা অ্যাড আপনারা দিতে পারবেন। তাহলে আপনাদের কাজ এখন এখান থেকে হলো, আপনারা প্রথমে টপ অ্যাডসে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন জাভা স্ক্রিপ্ট অর্থাৎ HTML, এই অপশনটা চুজ করবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে টাইটেল জাস্ট টাইটেলের জায়গাতে কন্টেন্টের জায়গাতে আপনারা যে লিঙ্কটা পেস্ট করলেন এখানে ওইটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করবেন। সেভ করার পর দেখতে পারবেন যে আপনাদের ওয়েবসাইটে সেই কোডটি যুক্ত হয়ে গেছে, অর্থাৎ টপ অ্যাডস, মানে প্রথমে ওয়েবসাইটের প্রথমে এখানে একটা অ্যাড শো করবে, ওইটা যুক্ত হয়ে গেছে। এর পরের কাজ হলো আবার অ্যাডসটাতে আসবেন এবং এটা ক্লোজ করে দিবেন। এবং এখান থেকে যেহেতু 2টা হয়েছে, নেটিভ ব্যানার হয়েছে, এবার আমরা স্মার্ট লিঙ্কে ক্লিক করব। স্মার্ট লিঙ্কে ক্লিক করার পর আবার কোডটা কপি করব। কপি করার পর আমরা আবার আমাদের এখানে লেআউটে চলে আসব, যেহেতু টপে আমরা দিছি, এবার আমরা এটা মিডিলে দিব। আবার HTML জাভাস্ক্রিপ্ট, আবার কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিয়ে দেন সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের 2 নাম্বার অ্যাডটাও এখানে যুক্ত হয়ে গেছে। এরপর আমরা এটা আবার ক্লোজ করে দিব। এবার 3 নাম্বার হচ্ছে আমাদের স্মার্ট লিঙ্ক। গেট কোডে ক্লিক করব, দেন কপি করব। আবার এখানে লেআউটে এসে আমরা প্রথমে টপে দিছি, এরপর মিডিলে দিছি, এবং আমরা এটা আবার টপ অ্যাডস ব্রাউজে দিয়ে দিব। তো এখানে দেওয়ার পর আবার HTML, আবার কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিব, আবার দেন সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা অ্যাডস যুক্ত হয়ে গেছে। এরপর আমরা আর 3টা যুক্ত করব। তো এর জন্য আবার আমরা বটম অ্যাডসে ক্লিক করব। এরপর আমরা অ্যাডসটা থেকে এটা ক্লোজ করব এবং এবার আমরা অ্যাডস দিব, যেহেতু আমাদের 3টা পূর্বে হয়ে গেছে। এবার দিব সোশ্যাল বার। তো সোশ্যাল বার দেওয়ার জন্য এখানে আমরা সোশ্যাল বারে গেট কোডে ক্লিক করব এবং আমাকে আবার বলতেছে এখানে যে ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। এবার বলতেছে বডি ট্যাগে দেওয়ার জন্য। তো আমাদের ওয়েবসাইটে একটা সমস্যা হচ্ছে, বডি ট্যাগটা ওভাবে আসলে খুঁজে পাওয়া যায়নি। তাই আপনারা এটাকে আবার কপি করবেন, ক্লোজ করে দিবেন এবং এখানে আপনারা থিমে ক্লিক করবেন, কাস্টমাইজের ডাউন আইকনে ক্লিক করবেন, এডিট HTML ক্লিক করবেন। এরপর আপনারা, আমি চেষ্টা করি আবার দেখি খুঁজে পাওয়া যায় কিনা, Ctrl+F দিয়ে এখানে যদি বডি লিখি, ও এটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা চাইলে এই অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা পূর্বে 11 নাম্বারে যেটা যুক্ত করছি প্রথমেই, এরপরে একটা ইন্টার দিয়ে নিচে আবার ওই 2 নাম্বার অ্যাডটা বসিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পরিপূর্ণ অ্যাডই রান করবে। এর জন্য আপনারা ইন্টার দিবেন, কার্সার যখন নিচে আসবে তখন কপি করা অ্যাডটা এখানে আপনারা বসাই দিবেন। বসাই দিলে দেখবেন যে এখানে একসঙ্গে 2টা অ্যাডই আপনাদের সুন্দর মতো শো করবে। দেন এখান থেকে আবার সেভে ক্লিক করবেন, প্রসেসিং হবে, আপডেট সাকসেসফুল হবে, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এরপর আমাদের বাকি থাকলো হচ্ছে
আহ, ইয়াগুলো আর কি, ব্যানার অ্যাডগুলা। এখন ব্যানার অ্যাড এতগুলো আসলে দেওয়ার প্রয়োজন হয় না, আপনারা জাস্ট এটা নেবেন পিসির জন্য 300/250, এবং ফোনের জন্য প্রথমেরটা নেবেন। এই দুইটা জাস্ট আমরা যুক্ত করব, তাহলে আমাদের কাজটি পরিপূর্ণতাই শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এটা নিই, গেট কোডে ক্লিক করে কপি করি। কপি করার পর আমরা ব্লগার থিমসে আসব। থিমসে আসার পর এখান থেকে আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর নিচে স্ক্রল করব। একটু নিচে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পারবো যে বলতেছে বটম অ্যাডস। এখানে ক্লিক করে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম। এরকমভাবে নিচের নিচের কোডটাও আমরা নিয়ে নেব। গেট কোডে ক্লিক করলাম, কপি করে ক্লিক করলাম। আবার যেহেতু বটমে দিছি, এবার ফুটারে দিব। ফুটারে দেওয়ার জন্য এইচটিএমএল আবার কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিলাম, সেভে ক্লিক করলাম। এরপর আমরা আবার নিচে আসব। চাইলে যেহেতু আমাদের হয়ে গেছে ফিল আপ, আমরা আরেকটা নিতে পারি, এখান থেকে যে কোনো একটা নিলাম। এগুলো আসলে এতগুলোর প্রয়োজন হয় না। আপনাদের এখানে সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে পপুন্ডার। এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাডটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। পপুন্ডার এইটা বেশি প্রয়োজনীয়। তাহলে আপনারা চেষ্টা করবেন ওই অ্যাডটা ভালো মতো বসার। ওটা বসালেই বাকি কাজগুলো নাও করলেও আপনার ওয়েবসাইট সুন্দর মতো রান করবে। এরপর আমরা শেষে একটা জাস্ট দিব, এই অ্যাডটা শেষে দিব। এখানে জাভা কন্টেন্ট ক্লিক করে পেস্ট করে দিয়ে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। আপনার অ্যাডগুলো পরিপূর্ণতায় আমার দেখানো অনুযায়ী যদি বসানো হয়ে যায়, তাহলে এই সেভে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে শেভিং হচ্ছে। শেভিং হয়ে গেলে এটা আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। সাকসেসফুলি হয়ে গেলে বাকি কাজটুকু আমি দেখাই দিচ্ছি। এখানে দেখাচ্ছে সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমাদের কাজ হলো, আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ইন্টারফেসটি আসলে মানে অর্থাৎ ওয়েবসাইটটি কীরকম হয়েছে, অ্যাড শো করতেছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তাহলে আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন, বা অ্যাডসগুলো যুক্ত হতে সময় লাগতে পারে। তারপরও আমি আশা করছি এখনই অ্যাডসগুলো আসলে রান করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কথা অনুযায়ী এখানে একটা অ্যাডাল্টস অ্যাড প্রথমেই চলে আসছে। আমি যদি এখন আমার ওয়েবসাইটটা অ্যান্টিডিরেক্ট ব্রাউজারের মাধ্যমে আইপি কানেক্ট করে ইউএসের আইপি কানেক্ট করে যদি একটা ক্লিক করি, এই ক্লিকের বিনিময়েও কিন্তু অ্যাডস্ট্রাতে আমাকে একটা পে আউট রেট দিয়ে থাকে, যেটা আমাকে পূর্বে দিছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে সাইন আপ করতে হবে কিভাবে, এইটি আমি দেখাবো। আপনারা যখন এই বিষয়গুলো দেখালে তো আসলে ইউটিউবের রুলস লঙ্ঘন হবে, আমার ইউটিউব চ্যানেলটা রিস্কে চলে যাবে। তাই এগুলাতে কিভাবে সাইন আপ করতে হয়, এটি আমাদের থেকে এই প্রিমিয়াম মুভি টুলসটা যখন নেবেন, এর মাধ্যমে আমি আপনাকে ভিডিওগুলো একসঙ্গেই দিয়ে দিব। তাহলে আপনারা ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে একটা সাইন আপের বিনিময়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে $2, $4, $5, $10 অবধিও দিয়ে থাকে। তারপর আপনারা আপনাদের অ্যাডসটা এই অপশনে দেখতে পারবেন যে আপনাদের এগুলো যুক্ত হচ্ছে। এরপরের কাজ হলো, এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে একটা অ্যাড শো করতেছে। আমি যদি নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবো এখানে দেখেন 4টা অ্যাড শো করতেছে। এগুলা কিন্তু বেশিরভাগ ডেটিং অ্যাডস। আর একটু নিচে আসলে দেখতে পারবেন, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় অ্যাডসগুলা যুক্ত করেছি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড শো করতেছে, এখানে একটা শো করতেছে, এখানে একটা শো করতেছে। আমি যদি অ্যাডসগুলোতে ক্লিক করি, তাহলে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং কান্ট্রি ভেদে আমাকে পে আউট রেট তারা দিয়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে আবার ক্লিক করব হলো, যেহেতু মুভিজ বসিয়েছিলাম কিছু অ্যাডস, তাহলে মুভিতে একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর দেখতে পারবো যে মুভিতেও আসলে অনেকগুলা ডেটিং কিংবা অ্যাডাল্টস অ্যাডগুলা চলে আসছে। যেমন এখানে একটা আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন বারবার রিলোড দিবেন, তাহলে অনেকগুলো অ্যাড শো করবে। আপনারা যদি এটা বাইরে থেকে কোনো কম দামি বা ফ্রিতে কেউ দিয়ে থাকে আপনাদেরকে কোডিংগুলো ওয়েবসাইটের ওখান থেকে যদি নেন, তাহলে এরকম এতগুলা অ্যাডস কখনোই আপনাদের মাঝে শো করবে না, কারণ ওগুলা লো কোয়ালিটির হয়। অ্যাডসগুলা পরিপূর্ণ রান হওয়ার অবস্থানটা তারা পায় না, এর জন্য এগুলা বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। আমরা যদি রিলোড দেই, দেখবেন যে বারবার ভিন্ন ভিন্ন অ্যাডস আমাদের এখানে শো করতেছে। আমাদের এখন কাজ হলো, আমরা যে ওয়েবসাইটটি বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তার ডোমেইন,
এখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাডস, এই যে পপ আন্ডার অ্যাডসগুলো এভাবে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইনটা আমরা বানিয়েছি এখানে, এই ডোমেইনটা নিয়েই মূলত আমাদের কাজ। এই ডোমেইনটা আমরা কপি করব, কপি করে আমাদের নোটপ্যাডে রেখে দিব এবং এর পরের কাজটুকু দেখালে ইউটিউবের রুলস লঙ্ঘন হবে। তাই বাকি কাজটুকু এটা নেওয়ার পর কিভাবে কাজ করলে আপনার এখানে শত শত ডলার যুক্ত হবে এবং এগুলা উইথড্র করে পকেট অবধি নিয়ে আসতে পারবেন, এই প্রক্রিয়াগুলো দেখানো হয়েছে। তো আপনারা এর পরের কাজ হলো একটা নোটপ্যাড ওপেন করে টেক্সট ডকুমেন্ট এটা ওপেন করে আপনারা এখানে সংগ্রহ করে রাখলেন আপনাদের মুভি সাইটের লিঙ্কটা। এরপর লিঙ্কটা আপনারা যে বাকি কাজটুকু দেখানো হয়েছে, এই যে যেমন অ্যাডস পাওয়ার একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার, এটা ইউজার এজেন্ট আর আইপির মাধ্যমে এটা আপনারা একটা প্রোফাইল ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পর সেই অ্যাডসে ক্লিক করবেন। আমি বাকি কাজটুকু আপনাকে আর এখানে কখনোই দেখাতে পারছি না, কারণ ইউটিউবে এটা রুলস লঙ্ঘন হয়। আমাকে টেলিগ্রামে নক করলে আমি ভিডিওগুলো আপনাকে মুভি প্যাকেজের সাথে এটা গিফট আকারে দিয়ে থাকবো। এগুলো সাধারণত কেউ বাইরে সেল করে না, কিন্তু আমি আপনাদেরকে এগুলো দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক নেটিভ অ্যাড শো করতেছে। এই অ্যাডগুলোতে ক্লিক করলে আমাকে ভিন্ন একটা পেজে নিয়ে যাবে এবং আমার যে একটা অ্যাডসে ক্লিক হয়ে গেছে এটাও মূলত আমি এখানে এখন দেখতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা আমাদের থেকে এগুলা নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, আমাকে পার্সোনালভাবে ইনবক্স করবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি যদি আপনার প্রয়োজনে আসতে পারে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রুবেল হোসাইন ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেসব ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।